আলহামদুলিল্লাহ বন্ধুরা, আবারও চলে আসলাম কিছু কথা বলার জন্য। আমাদেরকে আর কি যেটা শেখানো হয় আর কি কমনলি যেটা শেখানো হয় যে আসলে ভালোবাসার ক্ষেত্রে যদি আমরা বলি যে ভালোবাসা কিভাবে আমাদের শেখানো হয়েছে, আমাদেরকে দেখানো ভালোবাসাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। যতক্ষণ কাছে আছি, যতক্ষণ ভালো আছি, যতক্ষণ তার দিকে নজর আছে, অমুক আছে তমুক আছে, এরকম কেয়ার করছি বা এই আদর যত্ন, খ্যাতি, খাওয়া দাওয়া, নানান কিছু নিয়ে যখন আছি, এগুলোকে আসলে ভালোবাসা হিসেবে আমাদেরকে দেখানো হচ্ছে। ধীরে ধীরে কিন্তু আমাদেরকে এইটাই শেখানো হচ্ছে। বাট এই ক্ষেত্রে কি হয়, ওই যে দূরে গেলে পরে মন, কাছে থাকলে কি, কাছে থাকলে পরে মন, দূরে গেলে ঠন ঠন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অর্থাৎ আমরা দেখানো ভালোবাসার প্রতি প্রায়োরিটি দিয়েছি, বাট ভালোবাসাটার আসলে কখনো রূপ, রস, গন্ধ, সীমা, পরিসীমা, সময়, অসময়, পরিস্থিতি কোনো কিছুতেই আসলে বিরাজমান নয়। ভালোবাসা স্রেফ মনের বিষয়, অন্তরের বিষয়। ভালোবাসা স্রেফ সত্য বিষয়। আর সত্য যখন হবে তখন স্রষ্টার সাথে যায়। কারণ কি, স্রষ্টা স্বয়ং সত্যতে বসবাস করেন বা সত্যে বিরাজ করেন। তো ঠিক ভালোবাসাটা এরকম ছিল। ভালোবাসাটা হবে অন্তরের বিষয়। অন্তরের এই গহীন কোণে কোথায় পড়ে আছে সেটা স্রষ্টাই জানেন, আর কেউ জানার দরকার নাই। আমরা মনে করছি যে আমার সামনে কে আছে তার তো জানতে হবে। এই যে বিষয়টা, এটা যখন হয়েছে তখনই কিন্তু আমাদের সমাজে এই এলোমেলো ধারণা তৈরি হয়েছে। আমরা তখনই অনুষ্ঠানকে প্রায়োরিটি দিচ্ছি। আমরা মনে করছি যে এইভাবে মনে হয় দেখালে পরে এই ভালোবাসা, আমার ভালোবাসাটা প্রায়োরিটি পাবে, তার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই যে এরকম আমরা দেখানো ভালোবাসার প্রতি এগিয়ে গেছি। এই জন্য যে আসলে ওই ব্যক্তি স্রেফ দায়ী তা কিন্তু না। এই জন্য সমাজ দায়ী, এর জন্য রাষ্ট্র দায়ী, এর জন্য আমাদের ধর্মবিদরা দায়ী। ধর্মীয় শাস্ত্র মতে যারা পরিচালনায় রয়েছে তারাও কিন্তু এখানে দায়ী। পাশাপাশি আমাদের কি হতে পারে, আমাদের মানুষের কালচার যেহেতু পরিবর্তনশীল, প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, সেই জায়গা থেকে স্বাভাবিক আমাদের ধারণা, আমাদের সৃষ্টিতত্ত্ব, বিভিন্ন জিনিসগুলো ডাইভার্ট হয়, ধীরে ধীরে পরিবর্তিত হয়। তো স্বাভাবিক এই জায়গায় সমস্ত কিছু মিলেই আসলে আমাদের মানে সবাইকে দায়ী মনে হয়। বাট একক কিন্তু কেউ দায়ী নয়। তো তারপরেও আসলে আমাদেরকে কি করতে হয়, আমরা যেখানেই থাকি না কেন সেখানেই আমাদের আসলে মন থাকে, আমাদের সত্তা থাকে, আমাদের অন্তর থাকে, আমাদের হৃদয় থাকে। ঠিক স্রষ্টা এটাই বলেছেন, স্রষ্টা কিন্তু হৃদয়ে থাকে, মনেই থাকে। তিনি কিন্তু স্বয়ং সবসময় বিরাজমান। এটাকে অনুধাবন করতে হয় ওই জায়গা থেকে। তখন যখন এভাবে যখন কাজ করা যায় তখনই কিন্তু প্রকৃত ভালোবাসাটা ফুটে ওঠে। এবং তখনই একজন প্রেমিক বা মানে যার সাথে প্রেম হচ্ছে, ওই জিনিসটা কিন্তু হৃদয়ের যে ভিতরের যে আবেগ, অনুভূতি বা ভিতরের সত্তা, ওই জায়গা থেকে কিন্তু একটা জাগরিত ভাব হয়, যার মাধ্যমে উভয়ই কিন্তু এইটা দর্শন লাভ করে থাকে। এটাই হওয়ার কথা ছিল। ধন্যবাদ সবাইকে।